নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন এবং সুস্থ আছেন। আসুন আজ জানার চেষ্টা করি ন্যাচারাল বডি ব্যালেন্স অর্থাৎ সিএমডি কি এবং সিএমডি মানব জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি অভিজিৎ রায় আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েজ ইন্ডিয়া, যেখানে হেলথ রিলেটেড সায়েন্টিফিক ইনফরমেশন খুবই সহজ সরল ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সৃষ্টির রচনা করেছেন ঈশ্বর। ঈশ্বরের সমস্ত রচনাই অদ্ভুত, আর ঈশ্বরের সব থেকে মহানতম কৃতি হলো পৃথিবী, আর দ্বিতীয়টি হলো মনুষ্য। মনুষ্য হলো ঈশ্বরের মহানতম কৃতি, যার ভাবনা চিন্তা, চলাফেরা, খাওয়া দাওয়া এই শক্তিগুলি বিদ্যমান। আর এই শক্তিগুলির সাহায্যে মানুষ আজ কোথা থেকে কোথায় পৌঁছেছে। প্রত্যেক প্রাণী, জীবজন্তু ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু মনুষ্য এদের মধ্যে একদমই আলাদা, যার ভাবনা চিন্তা করার এক অনুপম শক্তি বিদ্যমান। আজ মানুষ কত কিছুই না আবিষ্কার করেছে আর মানবতা ও সমাজকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু মানুষের শরীর আজও একই আছে, যা প্রাকৃতিক তত্ত্ব দিয়ে তৈরি, যেমন জল, বায়ু, মাটি, আকাশ এবং অগ্নি। এটা সত্যি মানব শরীর নাইট্রোজেন, কার্বন আর খনিজের মতো প্রাকৃতিক তত্ত্ব দিয়ে তৈরি। এই সব কিছু মিলে তৈরি হয় একটি কোষ বা সেল। সেল আমাদের শরীর তৈরির এককের কাজ করে। যেই প্রকার ইটের উপর ইট রেখে তৈরি হয় দেওয়াল, ঠিক সেই প্রকারেই অনেকগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু, আর এই টিস্যুগুলো মিলে তৈরি হয় অর্গান বা অঙ্গ, আর অর্গানগুলো মিলে তৈরি হয় আমাদের শরীরের জৈবিক ব্যবস্থা অর্থাৎ সিস্টেম। যেমন চোখের কাজ হলো দেখা, স্নায়ুর কাজ হলো আমাদের শরীরে বার্তা বহন করা, হার্টের কাজ হলো সারা শরীরে রক্ত পরিবহন করা। উদাহরণস্বরূপ, আমরা যখন খাবার খাই আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে, আমরা যখন শ্বাস নিই তখন রেসপিরেটরি সিস্টেম কাজ করে, যখনই আমাদের হাত কিছু গরম বা ঠান্ডা জিনিসকে স্পর্শ করে তখন হাত আপনা আপনি সরে যায়, তখন আমাদের শরীরে নার্ভাস সিস্টেম কাজ করে। ভাবুন তো কী হবে যদি এই সিস্টেমগুলো কাজ করা বন্ধ করে দেয়। কারণ আজকের দিনে দূষিত খাদ্য বা দূষিত পরিবেশ আমাদের এই সিস্টেমগুলিকে দুর্বল বা খারাপ করে দিচ্ছে। মানুষের এখনকার খারাপ লাইফস্টাইলও এই সব কিছুর অনেকটাই কারণ। এই সমস্ত কার্যপ্রণালীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে খনিজ বা মিনারেল। আমাদের নার্ভাস সিস্টেমের এক ভাগ নিউরন, আর নিউরনকে কাজ করার জন্য সোডিয়াম আর পটাশিয়ামের প্রয়োজন। সোডিয়াম আর পটাশিয়ামের সাহায্যে পুরো শরীর থেকে বার্তা বা মেসেজ মস্তিষ্কে পাঠানো হয়, আর অতি উত্তরে মস্তিষ্ক নিজের বার্তা বা সন্দেশ শরীরকে পাঠায়। আমাদের পুরো শরীর আলাদা আলাদা মিনারেল দিয়ে তৈরি। উদাহরণস্বরূপ, হাড়ের সব থেকে বেশি ক্যালসিয়াম আর স্কিনে জিঙ্ক পাওয়া যায়। তাতে ফসফরাস, হাড়ের জোড়াতে ক্যালসিয়াম তথা বোরন পাওয়া যায়। হৃদয় অর্থাৎ হার্টের স্পন্দনের জন্য ম্যাগনেসিয়াম তথা সিলিনিয়াম জরুরি। আমাদের শরীরের শক্তি মেটাবলিক ক্রিয়া থেকে পাওয়া যায়। মেটাবলিক ক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত জরুরি। খনিজ অর্থাৎ মিনারেল দুই প্রকারের, প্রথমটি ট্রেস বা মিহি মিনারেল, দ্বিতীয়টি মেইন মিনারেল বা প্রধান মিনারেল। ট্রেস মিনারেলগুলি হলো তথা আয়রন, কপার, জিঙ্ক, সিলিনিয়াম, ক্রোমিয়াম, ক্লোরিন ইত্যাদি। মেন মিনারেলগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, কোবাল্ট, ম্যাগনেসিয়াম ইত্যাদি। দুইবারের নোবেল জয়ী লিনাস পাউলিন প্রমাণ করেই দিয়েছেন যে বেশিরভাগ রোগের কারণই হলো খনিজ অর্থাৎ মিনারেলের অভাব। যেমন বোরনের অভাবে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিসের মতো রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে হাড় ও দাঁত কমজোর হয়, আর ক্যালসিয়াম হার্টবিটকেও কন্ট্রোল করে। ক্লোরিনের অভাবে চুল পড়া, দাঁত পড়া আর পাচন ক্রিয়া খারাপ হয়ে যাওয়া। ক্রোমিয়ামের অভাবে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়, যাকে আমরা ডায়াবেটিস বলি। আয়রনের অভাবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, আর আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়, যার ফলে মানুষ মোটা হতে থাকে আর মস্তিষ্ক আস্তে আস্তে ধীরগতি হয়ে যায়। মিনারেলের অভাবে আর যে রোগগুলি হয়, যেমন লিথিয়ামের অভাবে মানুষ তার রাগের ওপর কন্ট্রোল রাখতে পারে না, তার নারীর ওপর কন্ট্রোল থাকে না। ম্যাগনেসিয়ামের অভাবে কিডনিতে পাথর জমা হওয়ার সম্ভাবনা আর হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি হয়ে থাকে।
ফসফরাসের অভাবে হাড় বা দাঁতের ক্ষয় হয়, যাতে পাইরিয়া বা অস্টিওপোরোসিসের মতো রোগ দেখা যায়। আজ মানুষের রোগ বেড়েই চলেছে। যেমন পটাশিয়ামের অভাবে সোডিয়ামের সাথে ভারসাম্য নষ্ট হয়, ফলস্বরূপ নার্ভ ডিসঅর্ডার বা প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। সিলিনিয়ামের অভাবে ক্যান্সারকারক তত্ত্ব ও হার্ট ডিজিজের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সিলিকনের অভাবে চুল ছিঁড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, হাড়ের ডিফর্মেশন পর্যন্ত হতে পারে। আর অ্যাসিড বেসের ভারসাম্য সোডিয়ামের অভাবে বিগড়ে যায়। জিঙ্কের অভাবে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তথা শরীরের 200-র বেশি এনজাইমে জিঙ্ক পাওয়া যায়। জিঙ্ক চামড়া ও চুলের জন্যও একটি আবশ্যক মিনারেলস। এটা সত্যি, মিনারেল আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো থেকে আপনি কিছু বুঝতে পারলেন? মিনারেল আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন? এইসব মিনারেল আমাদের শরীর নিজে উৎপন্ন করতে পারে না, আর আমরা এইসব মিনারেল পাওয়ার জন্য খাদ্য ও পানীয়র উপরে নির্ভর করি। কিন্তু এখনকার খাদ্য বা পানীয় আমাদের এই সকল মিনারেলের ঘাটতি বা প্রয়োজন মেটাতে পারে না। এটা সত্যি, আজ আমরা যে খাবার খাই সেখান থেকে 16টা থেকে 18টার মতো খনিজ পাওয়া যায়। সেটাও আবার আমাদের খাদ্য বানানোর পদ্ধতি বা অধিক টেম্পারেচারের কারণে নষ্ট হয়ে যায়। আজকালকার দিনের কৃষি পদ্ধতিও খাদ্য থেকে মিনারেল গায়েব করার জন্য অনেকটাই দায়ী। কারণ খেতে ব্যবহৃত রাসায়নিকের কারণে জমির প্রাকৃতিক মিনারেলস ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলস্বরূপ উৎপাদিত ফসলের ওপর লক্ষ্য করা যায়। খাদ্য ভাণ্ডার বা স্টোরে ব্যবহৃত রাসায়নের কারণেও অনেক খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। আজকালকার খাদ্য থেকে আমরা পেট তো ভরতে পারি, কিন্তু প্রয়োজনীয় খনিজ প্রাপ্ত করতে পারি না। কারণ খনিজ পদার্থ বা মিনারেল এই খাদ্যগুলোর মধ্যে উপলব্ধই নয়। বেশিরভাগ ফলকে কাঁচা পেরে পাকানো হয়, ফলস্বরূপ বেশিরভাগ ফলের মধ্যেই খনিজের অভাব লক্ষ্য করা যায়। আর দুধ দেওয়া পশুদের যে গোখাদ্য খাওয়ানো হয় বা ইনজেকশন দেওয়া হয়, তার ফলস্বরূপ দুধেও খনিজের অভাব পরিলক্ষিত হয়। এর সারাংশ হলো এই যে আমরা দামি থেকে দামি খাবার কিনতে পারি, কিন্তু প্রয়োজনীয় মিনারেল। আসুন আমরা পানীয় জলের সম্বন্ধে এবার একটু জানার চেষ্টা করি। পরিবেশ দূষণের কারণে জল আজ কন্টামিনেটেড বা দূষিত হয়ে পড়ছে। বেশিরভাগ মানুষই জলকে পরিষ্কার করার জন্য ফিল্টার বা রিভার্স অসমোসিস মেশিন ব্যবহার করে থাকেন। দুর্ভাগ্যবশত আরও পিউরিফায়ার জলে উপস্থিত ক্ষতিকারক খনিজ পদার্থের সাথে সাথে উপকারী খনিজ পদার্থগুলোকেও জল থেকে বার করে দেয়, যার ফলে জলের টিডিএস একদম কম হয়ে যায় এবং জলের পিএইচ লেভেল অ্যাসিডিক হয়ে যায়, অর্থাৎ 7+ নিচে নেমে যায়। ফলস্বরূপ জল ডিএম ওয়াটার অর্থাৎ ডিমিনারেলাইজড ওয়াটার বা ব্যাটারির জলে পরিণত হয় এবং মিনারেলের ঘাটতিজনিত নানা রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়। বাজারে বিক্রিত বেশিরভাগ জলের বোতল যা মিনারেল ওয়াটার বলে বিক্রিত হয় বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলে বিক্রিত হয়, তার মধ্যেও প্রয়োজনীয় এসেনশিয়াল মিনারেলস কিন্তু পাওয়া যায় না। আমরা অধিক অর্থ ব্যয় করার পরেও প্রয়োজনীয় মিনারেল কিন্তু পাই না। কত ভালো হতো এত যত্নবান হওয়ার পরে যদি আমরা দরকারি খনিজ পদার্থগুলো পেতাম। কী হবে মানুষের আর তাদের সিস্টেমের, যা কিনা জরুরি খনিজের ওপর নির্ভর করে চলে। সুস্বাদু খাবার আর পরিষ্কার পরিচ্ছন্ন জল তো আমরা কিনতে পারি, কিন্তু প্রয়োজনীয় মিনারেল আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এখন করি তো আমরা কি করি? ন্যাচারাল বডি ব্যালেন্স অর্থাৎ রয়েস ইন্ডিয়া সিএমডি আমেরিকার উঠা স্টেটের গ্রেট সল্ট লেক থেকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয়। সিএমডি অর্থাৎ ন্যাচারাল বডি ব্যালেন্সের খোঁজ আজ থেকে প্রায় 60 বছর আগে আমেরিকান রিসার্চ ইন্টারন্যাশনাল করেছেন। সিএমডিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় বা মিনারেলসের ঘাটতি মেটানো যায়। এমআরআই এর প্রতিষ্ঠাতা মিস্টার হার্ডলে অ্যান্ডারসন ডক্টর জডব্লিউ গ্রেইনের আর্টিকেল পড়ে জানতে পারেন সমুদ্রস্থিত মিনারেল বা খনিজ মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর লিনাস পাউলিন আর ডক্টর গ্রেইনের তত্ত্বের আধারে মিস্টার অ্যান্ডারসন আমেরিকার দ্য গ্রেট সল্ট লেকের ওপর নিজের রিসার্চ শুরু করেন। রিসার্চ করে উনি জানতে পারেন লেক ব্রোনফিল্ডের জল লক্ষ লক্ষ বছর ধরে শুকিয়ে দ্য গ্রেট সল্ট লেকে পরিণত হয়েছে, যার মধ্যে 72 প্রকারের সকল প্রয়োজনীয় খনিজ পাওয়া যায়, যা মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তারপর তিনি 1990 সালে এমআরআই অর্থাৎ মিনারেল রিসার্চ ইন্টারন্যাশনাল তৈরি করেন। ন্যাচারাল বডি ব্যালেন্স বা সিএমডিতে সকল প্রয়োজনীয় 72টি খনিজ পদার্থ কনসেন্ট্রেট রূপে পাওয়া যায়। আর ন্যাচারাল বডি ব্যালেন্স বা সিএমডির
20 থেকে 30 ফোঁটা উষ্ণ গরম জলের সাথে পান করলে খনিজের অভাব মেটে। সিএমডি অর্থাৎ ন্যাচারাল বডি ব্যালেন্স সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয়, কারণ সিএমডিকে বানাবার সময় সোডিয়ামকে প্রায় অলমোস্ট বের করে দেওয়া হয়। সমুদ্রের জল থেকে 50 গুণ কনসেন্ট্রেটেড হওয়ার পরেও ন্যাচারাল বডি ব্যালেন্স মানুষের প্রয়োজনীয় খনিজ পদার্থ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রদান করে, মানুষকে সকল প্রকার রোগ থেকে মুক্ত রাখে। সিএমডি বা ন্যাচারাল বডি ব্যালেন্সকে সকাল ও সন্ধে উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে পান করলে শরীর তরতাজা থাকে এবং শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় এবং শরীর অনেক ভালো থাকে। সিএমডি মানুষের জীবনে যে কত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারলেন। তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এই যে মিনারেলের ঘাটতি মেটাবার জন্য আর চিন্তা করবেন না। সকাল এবং সন্ধে ন্যাচারাল বডি ব্যালেন্স উষ্ণ গরম জলের সাথে পান করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারকে ভালো রাখুন। নমস্কার, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটাকে ম্যাক্সিমাম লোকের কাছে শেয়ার করুন, কারণ খেয়াল রাখবেন আপনার এই ছোট্ট একটি শেয়ারে মানুষকে বিভিন্ন রকম কঠিন থেকে কঠিনতর রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আর দেরি না করে এবার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।